আজকের এই ক্লাসে আমরা শিখব, তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের গণিত বই 11 অধ্যায় তথ্য ও উপাত্ত অনুশীলনী 11 আজকে আমরা 15 নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। কি বললো? আন্তর্জাতিক মানের টি-20 ক্রিকেট খেলার কোন দলের সংগৃহীত রান ও উইকেটের পতনের পরিসংখ্যান নিচের সারণীতে দেওয়া হলো, আয়তলেখ আঁকো। এটা হচ্ছে ওভার, মোট ওভার কত? 20টা ওভার। প্রথম ওভারে রান দেয় 6 রান, দ্বিতীয় ওভারে 8 রান, তৃতীয় ওভারে কত রান দেয়? 10 রান। এভাবে প্রতিটা ওভারে কত কত রান দেয় উল্লেখ আছে। এবং প্রথম ওভারে উইকেট 0 উইকেট, দ্বিতীয় ওভারে কি 0 উইকেট, তেমনি ভাবে আমাদের বাকিগুলো 0 উইকেট। কিন্তু 6 নাম্বার ওভারে কয়টা উইকেট পেল? একটা। এভাবে কিন্তু কোন ওভারে কতটা উইকেট পেয়েছে এটার কি তালিকা দেওয়া আছে। এখন ইঙ্গিত দেওয়া আছে, ইঙ্গিত হচ্ছে এক অক্ষ বরাবর ওভার থাকবে, এক অক্ষ বরাবর কি থাকবে? ওভার। এবং ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? রান ধরে আয়তলেখ আঁকো। যে ওভারে উইকেট পতন হয় সেই ওভারে সংগৃহীত রানের উপর এই কালো বৃত্ত চিহ্ন দিয়ে উইকেট পতন বোঝানো যায়। তো আমরা যেখানে যেখানে যত ওভারে উইকেট পড়ছে এই উইকেটের মধ্যে যদি আমরা একটা বিন্দু দিই তাহলে আমরা বুঝবো এটার মধ্যে কি পড়ছে? উইকেট পড়ছে। ঠিক আছে? কি পড়ছে? আমরা যদি একটা বিন্দু দিই, একটা উইকেট, দুইটা বিন্দু দিলে দুইটা, এভাবে কালো বিন্দু দিলে কি হবে? দুইটা উইকেট বোঝাবে। বুঝতে পারছি? তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কি লাগে? অবিচ্ছিন্ন সারণী লাগে। কি লাগে? কিন্তু এখানে কিন্তু বলছে যে এক অক্ষ বরাবর কি থাকবে? ওভার। যেহেতু এই ওভার গুলো এগুলো হচ্ছে বিচ্ছিন্ন, যেমন এখানে 1 আছে, একের পর এখানে কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে। ঠিক আছে? এটা যেহেতু বিচ্ছিন্ন আছে, এটাকে আমরা কি বানাবো? অবিচ্ছিন্ন। কি বানাবো? তো আসো আমরা অবিচ্ছিন্ন বানাবো। এখানে কয়টা রো হবে? 1 থেকে 20 পর্যন্ত একটা, ওভার, রান, এগুলোর জন্য আরেকটা। টোটাল কয়টা হবে? 21টা হবে। আসো আমি আগে 21টা রো বানাই। এখন লক্ষ্য রাখি, আমি 15 নম্বরে লিখলাম যে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী তৈরি করা হলো। প্রথমটা কি হবে? ওভার। 2 নাম্বারটা কি হবে? শ্রেণী সীমা অথবা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তুমি লিখতে পারো। তারপর কি হবে? রান। রান মানে কি নির্দেশ করে? গণসংখ্যা। এগুলো কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। উইকেট পতন। এখন ওভার মোট কয়টা? 20টা। আমি টোটাল 20টা ওভার এখানে লিখছি সুন্দর করে। ওকে। তারপরে হচ্ছে কি রান গুলো আমি লিখছি, এক এক করে লিখছি, দেখো সবগুলো রান লিখছি, তাই না? তারপরে আমরা কি লিখছি? উইকেটের পতনগুলো আমরা সিরিয়াল ভাবে লিখছি। ওকে। এখন আমাদের কাজ হচ্ছে শ্রেণী সীমাটা বের করতে হবে। কি বের করতে হবে? শ্রেণী সীমা। কি বের করতে হবে? আসো আমরা শ্রেণী সীমা বের করি। তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার জন্য এখানে যে 1 আছে, একের আগের সংখ্যাটা কত? 0 থেকে তারপর কত লিখবো? 1। এই একটা আবার এখান থেকে শুরু হবে। একের পরে কত? 2 আছে, তো 2টি আবার এখান থেকে শুরু হবে। অবিচ্ছিন্ন মানে কি? মানে এখানে 1 আছে, 1 দ্বারা শুরু হবে, 2 আছে, 2 দ্বারা শুরু হবে, তাই না? এখানে কত? 3। আবার 3 দ্বারা এখানে শুরু হবে, এই জায়গায় কত হবে? 4। তারপর কত হবে? 5। তারপর এখানে 6। আবার 6 দ্বারা শুরু হবে, কত হবে? 7। তারপরে কি হবে? 8, 9, 10। তারপরে আবার 10, 11 জায়গায় 11, আবার 11, 12, কি হবে? 13, 14, 15। তারপর 15, 16, 17, 18, 19, তারপর কি 19, 20। এটা হচ্ছে অবিচ্ছিন্ন। এখন আসো আমরা গ্রাফস পেপার নেই। এই হচ্ছে আমাদের কি গ্রাফস পেপার। এখন মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মনে রাখতে হবে, বিষয়টা আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এখানে টোটাল আমাদের ওভার সংখ্যা কয়টা আছে? ওভার সংখ্যা কয়টা আছে? এখানে টোটাল 20টা আছে। কত আছে? কিন্তু আমরা গ্রাফসের মধ্যে কিন্তু 20 পর্যন্ত লেখার কোনো সিস্টেম নাই, মানে জায়গা নাই।
আমরা যদি এখানে যদি এক গড়কে এক ধরি, আমি তোমাদের একটু জুম করে দেখাই। এটা তো আমাদের গ্রাফস পেপার, এটা আমাদের কি গ্রাফস পেপার। আমি যদি এখানে মূল বিন্দু যদি এইটা হয়, এটাকে যদি আমরা এক ধরি তাহলে 2 3 4 5 এই পর্যন্ত হচ্ছে কি একটা ঘর, এই পর্যন্ত একটা ঘর। আবার এই এখান থেকে এই 5 পর্যন্ত আরেকটা ঘর। তো সব মিলায় এখানে টোটাল মিলায় কিন্তু আমাদের 20টা ওভারের জন্য 20টা ঘর হবে না। সেজন্য আমরা একটা কাজ করব, প্রতিটা ওভারের জন্য আমরা আমরা 3 ঘরকে এক ধরবো। কি করব? 3 ঘরকে আমরা এক ওভার ধরবো। আরো পরবর্তী আরো 3 ঘরকে কি করব? দ্বিতীয়বার ধরবো। ঠিক আছে, পরবর্তী আরো 3 ঘরকে আমরা কি ধরবো? তৃতীয়বার ধরবো। মানে 3 ঘর ঘর করে ধরবো। কি কয় ঘর করে ধরবো? 3 ঘর করে ধরবো। আরেকটা বিষয় সহজ ভাষায় বলি, আমি একদম ক্লিয়ার বলি, অনেকে অনেক কিছু বলতে পারো। মানে এখান থেকে এই পর্যন্ত কয় ঘর? এক ঘর, একটার জন্য এক ওভার। এখান থেকে এখানে আরেকটা কয়বার? 2 ওভার। এখান থেকে এখানে আরেকবার কয়বার? 3 ওভার। আমরা যদি এক ঘরকে যদি এক ওভার করে ধরি তাহলে অনেক ছোট হবে, লেখাগুলা এখানে লেখা যাবে না। এই জন্য আমাদের কি করতে হবে? 3 ঘরকে আমরা এক ওভার ধরবো। 3 ঘরকে। তো আমরা মূল বিন্দু কোথায় থেকে নিব? এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে নিই, তাহলে এই সাইডে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু। তো এখান থেকে আমরা 3 পর্যন্ত যাব। 1 2 3, আবার 1 2 3, কত ওভার পর্যন্ত? 20 ওভার পর্যন্ত। কত ওভার পর্যন্ত? টোটাল 20 ওভারের জন্য আমাদের লিখতে হবে, তাই না? ওকে, তো আবার লক্ষ্য রাখি, এখান থেকে এক ঘর, এখান থেকে 1 2 আরো 3, 1 2 1 2 3। আমরা আগে বিন্দুগুলো দিয়ে দিবা, সহজ হবে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তারপর 1 2 3, তুমি বাড়াই দাও, কোনো সমস্যা নাই। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তারপর 1 2 3, এরপর 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। দেখি আমরা কয়বার, মোট কয়বার জানি? 20 ওভার। তো একটা বাড়াই লিখতে হবে পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে। তো এখান থেকে 1 ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আচ্ছা, আমরা দুইটা বাড়াই লিখছি, কেমন? ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু কি? ও। মূল বিন্দু ও। ওকে, এখন আমাদের ওভারগুলা আমাদের এই মূল বিন্দু থেকে পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে আমাদের কি দিতে হবে? সেট চিহ্ন দিতে হবে বা ভাঙ্গা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা ওভারগুলো লেখা শুরু করব। ওভারগুলা কি করব? লেখা শুরু করব। কি লেখা শুরু করব? ওভারগুলা। আচ্ছা, আমরা ওভারগুলো আমরা এক এক করে লেখা শুরু করি। আমাদের প্রথম ওভার, এখান থেকে আমরা এখানে কত দিব? 1। কত দিব? 1। এই বিন্দুর মধ্যে কত দিব? দ্বিতীয় ওভার কি? এটার মধ্যে তৃতীয়, 4 5 6 7 8 9। বাকিগুলো এবার জায়গা নেবেন, আমরা এভাবে বাঁকা করে লিখি। তাহলে কত হবে? 10 11 12 13 নম্বর ওভার, 14 নম্বর ওভার, 15 16, তারপর 17 18 19 20 নম্বর ওভার। ওকে, 20 পর্যন্ত ওভার। আমরা 20 পর্যন্ত, এখন আমরা স্কেল দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিব। আমি এখন স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কি আমাদের x অক্ষ, এটা কি আমাদের x অক্ষ। তো দিলাম x। এগুলো আমরা কি লিখলাম বলো তো? ওভার। কি লিখছি? ওভার। আর এদিকে কিন্তু বলছে আমাদের লিখতে হবে, কি বলছে? রানগুলা। কি লিখতে হবে? রানগুলা। সর্বোচ্চ রান কত আছে আমি তোমাদেরকে দেখাই।
দেখো রানগুলো কত কত আছে, 6, 8, 10, 8, 12। তাহলে কিছু বড় বড় সংখ্যাই আছে, তাহলে আমরা এক গড়কে এক ধরবো, এক গড়কে আমরা কি ধরবো, এক ধরবো। তাহলে আমরা এক গড়কে যদি এক ধরে, সর্বোচ্চ রান কত আছে, 14, 15। সর্বোচ্চ রান কত আছে, 15। সর্বোচ্চ রান কত, তাহলে আমরা 20 পর্যন্ত লিখি। কত পর্যন্ত, একটু বড় করি, ওকে, লক্ষ্য রাখি। একটু ঘুলাটে আসতেছে। আচ্ছা 20 পর্যন্ত, এখান থেকে এখানে 5, 10, 15, এই জায়গার মধ্যে কত, 20। এখান থেকে হচ্ছে 5, 10, 15, 20। এখন আমরা স্কেল দিয়ে কি করবো, মিলিয়ে দিব। আমরা এখন যেটা অঙ্কন করতেছি এটা আমরা ক্রিকেট খেলার মধ্যে দেখি, যে টিভির মধ্যে দেখবা যে একটা গ্রাফস দেওয়া থাকে, কোন ওভারে কত রান গেছে বা কত উইকেট পড়ছে, এগুলো আমরা কিন্তু দেখতে পাই। এখন আমরা একটা কাজ করি, প্রথম ওভারে আমাদের রান কত গেছে আমরা এটা কি করব, এখন লিখবো, কেমন। আর আরেকটা কথা বলে দিতে চাই, এখানে কিন্তু আমরা কিন্তু প্রথম ওভারটা কিন্তু লিখছি, খেলাটা কিন্তু প্রথম ওভার থেকেই দিছে, তাহলে এখানে ভাঙ্গা চিহ্ন হবে না, কারণ একের আগে কি আর কোনো সংখ্যা আছে, একের আগে আর পূর্ববর্তী কোনো সংখ্যা নাই, এই জন্য আমাদের ভাঙ্গা চিহ্ন লাগবে না। প্রথম ওভারের জন্য রান জানি কত ছিল, 6 রান, তাহলে আমরা 6 পর্যন্ত আমরা বিন্দু দিব। 1, 2, 3, 4, 5, কত, 6, এটা মিলাই দিব। ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে দেখো। ওকে, একটা শেষ। আচ্ছা এই প্রথম ওভারে কি কোনো উইকেট পড়ছে, আমরা একটু দেখি উইকেটের পতন আছে কিনা। না, 0, 0, 0, 0, মানে 1, 2, 3, 4, 5 নাম্বার ওভার পর্যন্ত কি শূন্য, কি শূন্য। যদি উইকেট একটা পড়তো তাহলে আমরা একটা কি দিতাম, একটা বৃত্ত দিতাম, গোল করে বৃত্ত বরাবর দিতাম, তাহলে এটাই বোঝাতো যে একটা উইকেট পড়ছে, একটা উইকেট পড়ছে। আচ্ছা দ্বিতীয় ওভারের রান কত, 8। দ্বিতীয় ওভার একটু বড় করি, লক্ষ্য রাখি, দ্বিতীয় ওভার 8, এটা হচ্ছে দ্বিতীয় ওভার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এখানে বিন্দুটা দিতে হবে, এটা বরাবর। ওকে, এখন আমরা স্কেল দিয়ে মিলাই। ওকে, দ্বিতীয় ওভার শেষ। তৃতীয় ওভারের মধ্যে রান কত, 10। কত, 10, লক্ষ্য রাখি। তৃতীয় ওভার, এটা হচ্ছে আমাদের তৃতীয় ওভার। 5, এখানে কত, 10, এদিকে এটা বরাবর দিতে হবে, 10। ওকে, তৃতীয় ওভার গেল। চতুর্থ ওভারে রান করতে গেল 8। তাহলে আমরা চতুর্থ ওভারটা লক্ষ্য রাখি, 8। এখানে হচ্ছে 5, 6, 7, 8, এখানে 8 দিতে হবে। আচ্ছা আমি হাত দিয়ে মিলিয়ে দিই, আমার সময় কম, তোমরা স্কেল দিয়ে মিলাবা। ওকে, 8 গেল। পঞ্চম ওভারের জন্য কত, 12। পঞ্চম ওভারের জন্য 12, তাহলে 12 কত হয়, 5, 10, 11, 12, এই বিন্দু বরাবর দিতে হবে 12। ওকে, 5 নাম্বার ওভারে কোনো উইকেট পড়ে নাই, 6 নাম্বার ওভারটা দেখি। এখানে যে 6 নাম্বার ওভারটা আছে, 6 নাম্বার ওভারের মধ্যে কত রান গেছে, 8 রান, আর উইকেট কটা, একটা। তো 6 নাম্বার ওভারে 8 রান, এখানে 5, 6, 8 রান নাকি, 5 নাম্বার ওভারে তো গেছে কত রান, 12 রান। কত রান, তো ভুল দিছি, 12 হবে। এখানে হচ্ছে 5, 10, হ্যাঁ ঠিক আছে, 12 ঠিক আছে। তারপর কত রান গেছে, 6 নাম্বার ওভারে 8 রান, 8,
এখানে হচ্ছে 5 6 7 8, এখানে 8। উইকেট কটা গেছে? একটা। সেজন্য আমরা এখানে একটা বৃত্ত দিব এই যেভাবে। এটা দ্বারাই বুঝাইছে কি একটা উইকেটের পতন। এই ওভারে কি একটা উইকেট, এভাবে কিন্তু আমরা খেলার মধ্যে দেখি। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী ওভার 7 নম্বর ওভারে কত রান গেছে? 6 রান, কোনো উইকেট নাই। তো 7 নম্বর ওভারে 6 রান, 5 6, এখানে বিন্দু দিতে হবে, এটার সাথে মিলাই দাও 6। 7 নাম্বার গেল। 8 নাম্বার ওভারে কত রান? 12 রান, কোনো উইকেট নাই। 8 নাম্বারে হচ্ছে 12, 5 6 7 8, এইটাও 8। ওকে, 8 নাম্বারে কত? 12। আচ্ছা 12, আমি ভুল দিছি, আমি 8 পর্যন্ত দিছি। এখানে হচ্ছে 8 9 10 11 12। ওকে, তার পরবর্তী 9 নাম্বার ওভার। 9 নাম্বার ওভারের জন্য কত? 7 রান, 0 উইকেট। 7 রান 7 রান, 5 6 7, এখানে 7। 10 নাম্বার ওভার। 10 নাম্বার ওভারে আমরা দেখি একটু 10 নাম্বার কোথায় গেল। 10 নাম্বার ওভারের জন্য কত রান? 15 রান, 0 উইকেট। 15 রান 10 নাম্বার। এখানে হচ্ছে 5 10 15, এটার বরাবর 15। ওকে, এটার মধ্যে উইকেট পড়ছে দেখি কত নাম্বার? 10 নাম্বারের উইকেট 0 উইকেট। কি উইকেট? দিতে হবে না। 11 নাম্বার ওভারে 10 রান 1 উইকেট। 10 রান 1 উইকেট। 5 10, কয় উইকেট? 1 উইকেট। সেজন্য আমরা একটা বৃত্ত করার দিব এভাবে। 12 নাম্বার। 12 নাম্বারের মধ্যে 12 রান 0 উইকেট। 12 রান 12 রান, 5 10 11 12। এরপর কত নাম্বার ওভার? 13। 13 নাম্বার ওভারে কত রান? 14 রান 0 উইকেট। 14 রান, 5 10 15, 1 কমাই লিখবো 14। তোমরা সবাই কিন্তু পেন্সিল দেখবা এবং স্কেল দিয়ে। তারপর কত নাম্বার ওভার? 14 নাম্বার। 14 নম্বরে কত? 10 রান 1 উইকেট। 10 রান 1 উইকেট। 5 10, উইকেট কটা? একটা। ওকে, তারপর 16 নাম্বার না 15 নাম্বার? 15 নাম্বার ওভার। তো 15 নাম্বারটা খেয়াল করি। 15 নাম্বার হচ্ছে 8 রান, উইকেট কত? একটা। 8 রান। 8 রান, এখান থেকে 5 6 7 8, উইকেট কটা? একটা দিলাম। তারপরে কত নাম্বার ওভার? 16 নাম্বার ওভার। 12 রান 1 উইকেট। 5 10 11 12, উইকেট কটা? একটা। তারপর 17 নাম্বার ওভার। 8 রান 2 উইকেট। 8 রান 2 উইকেট। 8 রান 2 উইকেট। এখন দেখো 17 নাম্বার 8 রান। এখান থেকে হচ্ছে 5 6 7 8 রান, উইকেট কটা? দুইটা। এজন্য কটা বৃত্ত হবে? বৃত্তপাত হবে দুইটা হবে এইভাবে। 18 নাম্বার ওভারে আছে কত? 14 0 উইকেট। 14, 5 10 15, 1 কমাই লিখবো। এটার মধ্যে কি উইকেট আছে? না। এখন কত নাম্বার? 19 নাম্বার। 19 নাম্বার ওভার 8 রান 0 উইকেট। 5 6 7 8। 20 নাম্বার ওভারে 6 রান 0 উইকেট। 1 2 3 4 5 6 রান 0 উইকেট। এইটাই হচ্ছে কি আমাদের কি গ্রাফস তৈরি করা শেষ। একটু বেশি হয়েছে, কিন্তু তোমরা চেষ্টা করবা কি দিয়ে অঙ্কন করার জন্য? পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে অঙ্কন করার জন্য। এগুলা কিন্তু আমরা যখন খেলা দেখি টিভিতে, তখন কিন্তু এগুলো আমরা স্কোরবোর্ড গুলা দেখতে পাই, গ্রাফস গুলা। তো এখন কথা হচ্ছে আসলে এটা বিবরণটা আমরা লিখি। কি লিখতে হবে? বিবরণ। তো দেখো বিবরণটা কি। সমাধান চক কাগজে এক অক্ষ বরাবর ওভার। আমরা এক অক্ষ বরাবর কিন্তু এটা উল্লেখ ছিল ওভার এবং
ওয়াই অক্ষ বরাবর রান ধরা হয়েছে। এখানে এক্স অক্ষে চক কাগজের প্রতি গড় সমান কি, এক্স অক্ষে বরাবর প্রতি গড় সমান আমরা 1 একক ধরছি না, আমরা 3 গড় সমান 1 একক ধরছি। কি ধরছি? কারণ আমরা একবারের জন্য 3 গড়কে 1 ধরছি, 3 গড়কে কি ধরছি? 1 ধরছি। সেই জন্য আমরা এখানে প্রতি গড় না লিখে আমরা লিখবো 3 গড়। কি লিখবো? 3 গড় সমান 1 একক ধরা হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর চক কাগজের 1 একক সমান 1 ধরা হয়েছে। যে ওভারে উইকেট পতন হয়েছে সেই ওভারে সংগৃহীত রানের উপর আমরা এই বৃত্তবৃত্তের চিহ্ন দেওয়া হয়েছে, তাই না? তো এটাই শেষ। তোমরা একটা কাজ করবা, তোমরা পেন্সিলের সাহায্যে এগুলা কিন্তু এভাবে এগুলো ভরাট করে দিবা এভাবে, বুঝতে পারছি? প্রত্যেকটার মধ্যে। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কন। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে সৃজনশীল অঙ্ক আছে সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।